সো গাইস ব্যাপারটা হচ্ছে যে এইরকম করে দানা নিতে লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে আর একটা ভিডিও আজকে হইল 5 দিন এটা মনে নাই, কিন্তু রেগুলার ভিডিও আপলোড হইতেছে। তো এখন আছে আমি বর্তমানে ফার্মো, আর আজকের ভিডিওর টাইটেল আর তামিল বলতে অলরেডি বুঝতে পারছো গাইস। তো কালকে একটা মিনি ব্লগ আপলোড করছিলাম, তো এটার মধ্যে আমি কইলাম যে আমরা ফার্মের মধ্যে দানা নেয় আর কীরকম পরিস্থিতিতে দানা আনছি। প্রায় 1 কিলোমিটার দূর থেকে মাথাত কইয়া দানা লয়ে আইতে লাগে, কারণ বর্তমানে এমন একটা পরিস্থিতি, রাস্তার এতটা অবস্থা খারাপ অবস্থা, মানে এটা আমি কয়া বুঝতে পারতাম না। তো এখন আছে আমি ফার্মের দ্বারে আমি কই যাইবার আগে একটু মুরুগুলার দীক্ষা যাই। তো একটা ভাই কমেন্ট করছিল, এটা আমি একটা শর্ট ভিডিওর মধ্যে বলছিলাম যে তাই কমেন্ট করছিল কর্মীগঞ্জ থেকে, পয়সা মানে আগে যে আমি 2-3টা সালান দিয়েছি, এটার মধ্যে কীরকম প্রফিট হয়েছে এটা A to Z ভিডিও বানানোর লিগে। তো এটা একটু ওয়েট করো, আশা করছি এখন তো কালকে তুমি একটা ভিডিওটা যেদিন দেখতেছো এর পরের দিন বা এর 2-3 দিন পরে আইব। তো এটাও হইলাম, একটু ওয়েট করো, তোমার ভিডিওটা A to Z সব কিছু আইব। তো এখন আমি তোমাদেরকে দেখাম ভাই কত কষ্ট করে দানা আনতে লাগে ভাই। যখন আমরা ঠিক আছে সালান দিই মানে 2টা টাকা পাই ভাই, 2টা টাকা বলতে এটা যখন তোমার রেট থাকবো তুমি আচ্ছা কাছে একটা টাকা পাইবা, এটা আমি জানি, আমার এক্সপিরিয়েন্সের দিকে আমি কইতাছি। তো তখন তারা কইতা যে ভাই তোরা তো মুরগি চালান দিয়েছি এরকম টাকা পাস এরকম। ভাই তুমি আগে প্রথমে খাসটা দেবো, এই তো মুরগি ফার্মের মধ্যে তো খাস থাকে, তো তাকে এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যখন কাজটা করি ভাই ওই তো ফ্যাক কীরকম ফ্যাক ভাই, আমার স্কুটি চলতো না, 1 কুইন্টাল দাম হলে সে স্কুটি চাকা স্লিপ করে। তো এখন যাইলাম নিচের দিকে, ওই তো রাস্তা। তো আমি তোমাদের বাংলা পুরো মানে রাস্তাগুলো সব কিছু এক্সপ্লোর করবো, কীরকম রাস্তা দিকে আনতে লাগে। কারণ এমন অবস্থা, এমন বৃষ্টি যেটি আছে বাংলা রাস্তার এমন একটা অবস্থা, মানে 70 দিকে এই দিকে তো আয় বরিগুনা এই দিকে গাড়ি আই যা যতটুকু মানে ব্লক আছে, যতটুকু রাস্তা ভালো ততটুকু একটা ডাউন আছে, ডাউনটার অবস্থা ওলা খারাপ। তোমার ভাই অটো কিতা একটা স্কুটি লয়ে যাওয়া যায়, যেমন আমার গাড়ি ভাই বহুত দিন ধরে গাড়ি ফালাই থাকবো, কারণ আমি টিউশনে যে যাচ্ছিলাম গাড়ি ধরতাম, গাড়িটা দুইটা ভাই এই তো আমি গাড়ি বাই করতে পারবো, গাড়ি বাই করতে পারতাম না, যেমন কথা টায়ার নষ্ট হইব গাড়ি ভরবো, আমার দরকার নাই ভাই। আমি এরকমই ব্যস্ত আছি, যখন রাস্তা সরব তখন গাড়ি বের হম। আর তখন একটা সিচুয়েশন মুরগিগুলো যেরকম জেলে ফেলে মারা কইতাম মুরগি চালান দিলাম, কিন্তু পারতাম না কারণ গাড়ি হইতো না। তো ওইটাই এরকম রাস্তা দিয়ে তার দানা লয়ে যেতে লাগবো। তো গাইস একটা হলো রাস্তার পরিস্থিতি, এই রাস্তার কারণে আমরা 1 কিলোমিটার দূর থেকে দানা নিতে লাগে। দেখো এইদিকে তো আমি সেদিন স্কুটি উঠেছিলাম ভাই, 1 কুইন্টাল দানা হলে সে স্লিপ করে ফাঁকা, তারপর এই সেই স্লিপ না পুরো একবারে যেরকম নর্মাল গেলে স্লিপ করে এরকম স্লিপ করে। এই জায়গাতে আছে দানা আর এই জায়গাতে নিতে লাগবো না। সো গাইস ব্যাপারটা হচ্ছে এইরকম করে দানা নিতে লাগে। টোটাল 4 বস্তা নিয়েছি, এটা হলে 5 বস্তা, কালকে নিয়েছি 4 বস্তা, আজকে নিয়ে 2 বস্তা, টোটাল 6 বস্তা দানা করে। আর খালি এই রাস্তার লাগে এরকম নিতে লাগে, এদিকে তো গাড়ি গেলো, গাড়ি পুরো একটা টিলা, আর এদিক থেকে স্কুটিতে নিয়ে 2 বস্তা 3 বস্তা করে। তো এই রাস্তার লাগে আজকে এরকম মাথা করে নিতে লাগে। 2টা রাস্তার লাগে খালি গাড়ি জানা, যে রাস্তাটা আমি দেখাইছি এই রাস্তাটা মানে চাকা স্লিপ করাবো, কিছু করার নাই। স্কুটিটা পাতারে পড়ে যাবে, গাড়ি পড়ে গেছি, গাড়িটা দানা নালে পড়ে গেছি। তো গাইছি 1 কিলোমিটার দূর থেকে খালি 50 কেজি দানা আইছে, মানে আমি আনছি আধা বস্তা, বাবু আনছি আধা বস্তা ভাই। মানে গাড়ি ফার্মের মধ্যে যদি গাড়ি নাও
এটা ভাই জের ফার্মের মধ্যে গাড়ি জানা আমি বুঝি আমরা তো ওই জায়গার গাড়ি ঠিক আছে এই জায়গা থেকে যা ব্র্যান্ড দিলে বেশি না তো একটু জায়গা খালি তো আমরা কি তখন স্কুটির মধ্যে 2টা বস্তা ফেলাই স্কুটি দিয়ে আমরা পুরো ফার্মে আই এখান থেকে টানলে আর যদি দিন বেলা তাহলে শিলগুড়ি থেকে লড়ি আর আমরা এক্সট্রা কোনো গাড়ি আনি না তো মাতিল ওখানে মানে 4-5 দিন ধরে এতটা বৃষ্টি হইতেছে যে ভাই আটিয়া যাইবার মতো নিম্ন অবস্থা নাই যায় গাড়ি তো দূরের কথা যতটুকু পর্যন্ত মানে রাস্তা ভালো আছে ততটুকু পর্যন্ত গাড়ি প্রায় 1 কিলোমিটার দূর থেকে মাথার করে আনতে লাগে তখন কালকে আনছি 4 বস্তা এখন আনছি 1 বস্তা আর 1 বস্তা রয়েছে 1 বস্তা আনলে শেষ 6 বস্তা দানা টোটাল 3 কুইন্টাল দানা আনা হয়েছে কালকে তো ফার্মের মধ্যে এখন জল নাই আর এখন আমি যাইলাম গিয়া এখন আমি যাবো আবার আরেক বস্তা আনার লাগে তো চলো আর এখন আনি আসে জল দিব জল তো তোমরা জানোই বেসিক আরেকটা ভিডিওতে হচ্ছে জল সবগুলোর মধ্যে জল দিব দানা দেওয়ার পর বিকালে তোমাদের সঙ্গে কথা কম আর আজকে আর এখন আর করতাম না ব্লগ করতাম না বলতে গীতা এখন তো সেম এই রাস্তা যে রাস্তায় তোমরা দেখছো এই রাস্তা দিকে যাবো আবার সেম 1 বছর দানা লাগবে 3 দিন বেকার তোমরা দেখা যায় তো লং টাইম মানে লাভ নাই তো এন্য আছে জল আর এন্য আছে জল আছে বলতে গীতা কম অনেক জল দিয়েছে আবার জল তুলতে লাগবে আর মানে ভাই গাড়ি না আইলে ভাই একটু প্রবলেম আর একটা কথা কইটি আছে কালকে মরছে 13টা না 14টা মুরগি মারা গেছে এখানে একটা মুরগি মারা গেছে মুরগি দেখতেছো তো এটা মারা গেছে তো একটা তোমরা একটা কথা কইটি আছে এই যে ওখানে সালানটা সেটা তো লস তো এটা বলবো এটা আমার ওখানে মানে যে কন্ডিশন দেখা যায় লস হইবার চান্স আছে তো ওখানে ওখান তো দেখো রোদ দিছে আছে রোদ তো আমরা প্ল্যান আছে কি তার রোদ দেওয়ার রাস্তাগুলো শুকানোর পরে ভাই 2 দিনের ভিতরে দুনো ফার্ম খালি করে দিতাম দুনো ফার্ম খালি করার মানে একটাই কারণ যাতে আমরা যে এই যে মানে লসটা থেকে যাতে বাঁচিয়ে ভাই কালকে আমার নিজের রাতের গোনা মানে আমরা তো এই যে এইগুলো মুরগি আছে আলাদা এইগুলো মুরগি আছে আলাদা মানে এটা আমরা গোনা আর এইগুলো ধরবাক আমরা মরার পথে সারিয়ে দিয়েছি মানে এগুলো মারা হয়ে যাবো মানে আমরা বাড়িতে রেখেছি এই জায়গার থেকে কালকে 10টার মতো মুরগি মারা গেছে বড় বড় একটা মুরগি ওজন 2 কেজি 2.5 কেজি এটা বড় মুরগি আর যেটা ছোটো আছে এটা 1 কেজি 200-300 কোনটা 500-700 আছে এটা তো ওজন সব কিছু সমান না সব মুরগি ওজন সমান না তো টোটাল ভাই বহুত মুরগি মারা যায় তখন যদি এরকম যদি অতটুকু বড় বড় যদি মুরগি মারা যায় তাই বুঝতে হতো ভাই কন্ডিশন কীরকম হইব তো আমরা ভাবছি তখনকার রোদ উঠতো জাস্ট রাস্তার সময় তো সব মুরগি ছাড়িয়ে দিতাম তো চলো আর ব্লগ আর ভিডিওটা এই পর্যন্তই বিকাল দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আর এখন বেশি কাজগুলো তো করতে পারবো বাই তো এখন বাজে বিকাল 4:30 আর এখন আইসি এখন ফার্মো তোমরা আগে দেখছিলে ভাই দানা আনছিলাম দানা আনা সব কিছু দানা কাজ কমপ্লিট করছে এখন দেখা যায় কিতা বৃষ্টি হয় ভাই এখন বাজে 4:30 আর এখন আইসি ফার্মের মধ্যে বৃষ্টি হয় ভাবছি যে পর্দাগুলো ফালাইতাম কিনা নর্মাল বৃষ্টি তুফানে লিখতে বেজার কারণ রাস্তা গড় ভিজে নিব আর একটা কথা কই তোমরা কালকে আমরা মুরগ দেওয়া হয়ে যাব সব কিছু না সবগুলো না কারণ ভাই রাস্তা তো বহুত খারাপ তোমরা আমি দেখাইছি ভিডিও কিন্তু কালকে আমরা মুরগ ইতে যাইব গা না গেলেও কোনো কিছু করার নাই কারণ মুরগ মরে ভাই আজকেও 10টা মুরগ মারা গেছে ডেলি যদি 10টা 12টা 15টা করে মারা যায় তে মুরগি ফার্মও কিছু থাকবো খালি লস হবো খালি লস আমার লস এই জন্য মুরগ বাড়বো এই যে দানাগুলো খাওয়া যাচ্ছে ঠিক আছে খাওয়াতে কোনো লাভ না ওজন বাড়ে মরি যার একদিকে 200 গ্রাম বাড়বো আর একদিকে যদি 1 কেজি কমে যায় 1 কেজি তো না তখন 2 কেজি 2.5 কেজি তো এইগুলো মোরগ সবগুলো যাইবো গা আজকে কতদিন ধরে ফালছি ভাই মানে এটাই কালকে এরা যাইবো গা তাদের ই করা আমার দেখাই মানে বিশ্বাস করে না মানছে অনেক মানছি ভাই তার মানে মিশা কথা ঠিক আছে তো যারা যারা আমার রেগুলার অডিয়েন্স আছে তারা জানে এই দেবো আরেকটা আমরা আর এমনি হাঁটলে এখনো আমি আশা করি পামো পাইতাম না জানি কোনো কথা না পাইমো কারণ অতদিন ধরে লাগাতার মরে সেটা একটা বাত আছে সো আগে মানাইছি না আগে ফার্ম কাজ করে গেছি কারণ দানাটা নিয়ে টায়ার্ড হয়ে গেলাম কাজ করে স্নান টান কইরা ভাতত খাইয়া ঘুমাইছি 1-1.5 ঘন্টা ঘুমানো মাসেরা তো ওখানে আইলাম তখন ওই যাই তো বয়স ওভার করবো মিনি ব্লগের দুইটা মিনি ব্লগের বয়স ওভার করবো আর এই ভিডিওটা শ্যুট করবো তো ভাই কিছু না এই জাস্ট চলে লাইফ কোনো রকম তো এই দিকের মুরগগুলো সবগুলো যাইব ভাই ওখানে যে মানে যে ইয়েটা আছে মানে আমার বহুত আশা আছে যে এটা থেকে বহুত কিছু হইব কারণ বহুত কিছু হইব বলতে কি তা এরিয়া দা মুরগ যদি মানে সব কিছু ঠিকঠাক থাকতো না নি যা রেট আসলো বহুত টাকা পাইলাম ওখানে
কিন্তু ভাই তুমি একটা প্ল্যান করবা, ঠাকুর করবা আর একটা প্ল্যান, সেই ঠাকুরে যত করে ভালো লাগি করে। তো এখন কোনো রকম দেলাই দেখি মানে যেটা আমরা ইনভেস্ট করছি এটা যাতে পাওয়া যায়। তো কালকে যাবো এই মোরগগুলা। আর এই মানে সবগুলো তো একদিনে কমপ্লিট করা যেত না, ঠিক আছে? রাস্তার যে অবস্থা, ঠিক আছে, আমরা এদিকে জানিব আগে দাঁড়াচ্ছিলাম এই দিক দিয়ে, এদিকে বহুত দূর হয়ে যাবো, এদিকে একটু দাঁড়াইবো, কিন্তু এদিকে রাস্তা বহুত খারাপ আছে, এদিকে একটু ভালো আসলো। কিন্তু ভাই এক আমার 8-10টা মোরগ দিয়ে খান্দ করে লেগে যেতাম, 8-10টা মোরগ বার দিয়ে নেওয়ার পরে মানে কিতা কথা বহুত অসুবিধা আছে গাড়ি নেওয়া। বৃষ্টির কারণে, বৃষ্টি না হলে কোনো অসুবিধা হইলো না। বৃষ্টি না হলে ভাই স্কুটিতে আমি 10টা-12টা করে মোরগ নিতাম এখান থেকে। তারপর এই জায়গাটা একটু সামনে আমরা গাড়ি এই জায়গাটায় না, তো এখানে এসে গাড়ি লোড করতাম, তারপর মোরগগুলা যাইতো। তখন বৃষ্টির কারণে বহুত লস হইতে। আর আজকের ভিডিওতে এতটুকু দেওয়া হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখন কাজ আছে, কাজগুলো কমপ্লিট করবো। আর এখন সন্ধ্যে হয়ে যায়, ভিডিও আর করতাম না। তো না হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাই।